নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব মহাশিবরাত্রি 2025-এ কবে হচ্ছে, শুভ মুহূর্ত এবং মহাশিবরাত্রিতে শিবকে কিভাবে সন্তুষ্ট করা যায়। মহাদেবের ভক্তদের জন্য এই রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে শিব পার্বতীর বিবাহ হয়েছিল। আসুন বিস্তারিতভাবে জেনে নিই এই পবিত্র দিনের মাহাত্ম্য কথা। এই শিবরাত্রিতে কিভাবে শিবের পুজো করবেন, কি টোটকা করলে আপনাদের সমস্ত বাধা বিপত্তি কাটবে, কোন ফুল দেবেন, কি জল দেবেন, কি জল দেবেন না, শত্রু নাশ করার টোটকা, রোগ নিরাময়ের টোটকা, বাস্তু টোটকা, বিভিন্ন রকমের টোটকা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আসুন বন্ধুরা আমার আলোচনার পর্বে। শিবরাত্রির প্রথম প্রহরের পুজো হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2025, 13ই ফাল্গুন 1431 বুধবার, সন্ধে 6টা 23 মিনিট থেকে রাত 9টা 30 মিনিট পর্যন্ত প্রথম প্রহরের পুজো হচ্ছে। দ্বিতীয় প্রহরের পুজো হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2025, 13ই ফাল্গুন 1431 বুধবার, রাত্রি 9টা 30 মিনিট থেকে 12টা 40 মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহরের পুজো হচ্ছে রাত 12টা 40 মিনিট থেকে ভোর 3টে 40 মিনিটের মধ্যে। চতুর্থ প্রহরের পুজো হচ্ছে বৃহস্পতিবার 27শে 14ই ফাল্গুন, ভোর 3টে 40 মিনিট থেকে 6টা 56 মিনিট পর্যন্ত চতুর্থ প্রহরের পুজো হচ্ছে। শিবরাত্রির পুজোর সময় কোন ফুলগুলি একদমই দেবেন না সেগুলো হলো কেতকী ফুল, বকুল ফুল, রক্তকরবী, মালতী, রক্তজবা। এই ফুলগুলো মহাদেব একদম পছন্দ করেন না, তাই এই ফুলগুলো একদমই ব্যবহার করা যাবে না। মহাশিবরাত্রিতে বেলপাতাটা কিভাবে দেবেন? মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে বেলপাতা অর্পণের সঠিক নিয়ম সময় মেনে দেবেন। বেলপাতা দেওয়ার সঠিক নিয়ম রয়েছে। পবিত্র হয়ে বেলপাতা নিবেদন করুন মহাদেবের মাথায়। ত্রিপত্র বিশিষ্ট দাগহীন বেলপাতা ব্যবহার করুন। ওং নমঃ শিবায় মন্ত্র জপ করে নিবেদন করুন। একসঙ্গে না দিয়ে এক একটি করে নিবেদন করুন। ভুলেও কিন্তু তুলসী পাতা নিবেদন করবেন না। বিজোড় সংখ্যক নিখুঁত সতেজ বেলপাতা ধুয়ে নিন। এরপরে অনামিকা, বৃদ্ধা ও এই আঙুল দিয়ে বেলপাতাটি উল্টো করে ধরে শিবলিঙ্গে অর্পণ করুন। বেলপাতার তেলা ভাবটা থাকবে শিবলিঙ্গের মাথাতে। বেলপাতা মসৃণ দিকটি শিবলিঙ্গে থাকবে। বেলপাতা অর্পণ করার পরে শিবলিঙ্গে গঙ্গা জল অর্পণ করুন এবং এই নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। শিবরাত্রিতে যে 4টি প্রহরে শিবলিঙ্গের পুজো হবে, এই 4টি প্রহরে কি কি দিয়ে মহাদেবকে অভিষেক করবেন? প্রথম প্রহরে দুধ দেবেন, দ্বিতীয় প্রহরে দই দেবেন, তৃতীয় প্রহরে ঘি দেবেন এবং চতুর্থ প্রহরে মধু দেবেন। মহাশিবরাত্রিতে শিব পুজো করার সময় যে জলটি ভুলেও দেবেন না, একদম মাথায় রাখতে হবে যে এই জল কিন্তু শিব পুজোতে অর্পণ করা যাবে না। সেটা হলো শঙ্খের জল এবং নারকেলের জল। শঙ্খের জল, নারকেলের জল শিবলিঙ্গে একদমই দেয়া যাবে না এবং শিব পুজো করার সময় শঙ্খ বাজানোও যাবে না। শিব পুজোতে প্রথমেই বলবো শিব পুজোর পছন্দের ফুল, অপছন্দের ফুল। প্রথমেই বলি তুলসী মঞ্জুরির কথা, যেটা দিয়ে নারায়ণ ও শিবের পুজো করলে মানুষের মুক্তি লাভ হয়। এছাড়াও কুমকুম, যেটা শিবের অত্যন্ত প্রিয়। ভস্য তো রয়েইছে। এছাড়াও দূর্বা, বেলপাতা, ধুতরা ফুল শিবের অত্যন্ত প্রিয়। শিবরাত্রি মানে শিব পার্বতীর বিবাহের দিন, তাই শুধু শিবের পুজো করলেও হয় না, পার্বতীরও পুজো করা অত্যন্ত কর্তব্য আমাদের। তাই শিবলিঙ্গে নয়, যে গৌরী পটটি রয়েছে সেই গৌরী পটে কুমকুম সিঙ্গার দিয়ে গৌরী পটের পুজো করুন।
তবে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। প্রিয় ফুল হচ্ছে শিবের আকন্দ, কলকে, ধুতরা, পদ্ম ও বেল ফুল। এই ফুলগুলো মহাদেবকে দিন এবং দিয়ে পুজো করুন। অপ্রিয় ফুল হলো কুন্দ, চন্দ্রমল্লিকা, জবা, রক্তকরবী, শিউলি, বকুল, মালতী। এই ফুলগুলো মহাদেবকে একদমই দেবেন না। মহাশিবরাত্রিতে আপনার মনের ইচ্ছা পূরণ করার জন্য যে ছোট্ট টোটকাটি করবেন সেটি হলো মহাশিবরাত্রির দিনে একটি তামার ঘটিতে জল নেবেন, তাতে চন্দন বা গোলাপের আতর দেবেন, কিছুটা সাদা চন্দনের গুঁড়ো দেবেন, একটু মধু ও একটি ভালো নিখুঁত বেলপাতা নেবেন এবং সেই জলটা দিয়ে শিবলিঙ্গে অভিষেক করবেন। এরপরে এই মন্ত্র দুটি 16 বার করে পাঠ করবেন। প্রথম মন্ত্রটি হলো ওং শ্রী বর্ধনায় নমঃ এবং দ্বিতীয় মন্ত্রটি হলো নমঃ শিবায় নমঃ। শেষে মহাদেবকে প্রণাম করবেন এবং আপনার ইচ্ছাটি জানাবেন মহাদেবের কাছে। আপনার ইচ্ছা সমস্ত কিছু জানাবেন, আপনার সমস্ত মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। শিবলিঙ্গে সিদ্ধি অর্পণ করুন। আপনি যদি শিবলিঙ্গে শাস্ত্রমতে সিদ্ধি অর্পণ করেন, তবে মনের মধ্যে কারুর প্রতি যদি ঘৃণা, হিংসা, ক্লেশ থাকে তা দূর হবে, মনকে শান্ত করবে, পবিত্র করবে। তাই আমাদের সকলের শিবলিঙ্গে সিদ্ধি অর্পণ করা উচিত। আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে। শিবরাত্রি দিনে 4টে প্রহরে 4টে জিনিস দিয়ে মহাদেবের অভিষেক করুন। প্রথম প্রহরে দুধ, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু। এই 4টে জিনিস দিয়ে চতুর্থ প্রহরে, তৃতীয় প্রহরে, দ্বিতীয় প্রহরে এবং প্রথম প্রহরে মহাদেবের অভিষেক করুন। ছোট্ট উপায়ে আপনার শত্রু নাশ করুন। মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গে সর্ষের তেল অর্পণ করুন, এতে আপনার শত্রু নাশ অবশ্যই হবে। মহাশিবরাত্রির দিন ছোট্ট টোটকাটি করুন। ভগবান শিবকে নীলকণ্ঠ কেন বলা হয় জানেন? নীলকণ্ঠ শব্দের অর্থ হলো নীল গলা। সমুদ্র মন্থনের সময় হলাহল বা যে বিষ মহাদেব পান করেছিলেন, তার ফলে ভগবান শিবের কণ্ঠ নীল হয়ে গিয়েছিল, তাই মহাদেবকে বলা হয় নীলকণ্ঠ। শিবরাত্রির দিন ছোট্ট টোটকাটে আপনি করে ফেলুন। মহাশিবরাত্রির দিন একটি তামার ঘটিতে জল নিন এবং তাতে গোলাপ, চন্দন, আতর এবং একটু মধু দিন, একটা ভালো বেলপাতা দিন, দিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন, অভিষেক করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, ওং নমঃ শিবায় মন্ত্র 21 বার পাঠ করুন। আপনার সমস্ত রকমের বাধা বিঘ্ন সমস্ত কিছু দূর হয়ে যাবে। শিব মন্দিরে এই ছোট্ট কাজটি করুন। মন্দিরে যাবার পথে কিছু দান করুন। মন্দিরে প্রবেশ করার সময় হাতে 3টি থালি বা ঘণ্টা বাজিয়ে প্রবেশ করুন। বিগ্রহের পুজো দেওয়ার সময় মহিলারা মাথায় চাপা দিন, পুরুষরা রুমাল ঢাকা দিন। ভগবান শিবের মাথায় কেন চাঁদ থাকে জানেন? সমুদ্র মন্থনে হলাহল বিষের কারণে ভোলানাথের শরীর গরম হয়ে যায়, তবে তাকে শীতল করার জন্য অন্য দেবতারা অনুরোধে শিবের মাথায় চাঁদকে বিরাজ করতে বলেন, যাতে তার শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে। চাঁদকে অত্যন্ত শীতল বলেই আমরা সকলে জানি, তাই ভগবান শিবের মাথায় সকলের অনুরোধে তার মাথায় চাঁদকে স্থাপন করা হয়। মহাশিবরাত্রির দিন একদম এই 5টি কাজ করবেন না। আমিষ খাবার খাবেন না, নেশা জাতীয় খাবার খাবেন না, কালো পোশাক পরবেন না, দাড়ি নখ কাটবেন না, কটু কথা বলবেন না, ঝগড়া করবেন না, জীব হত্যা করবেন না এবং কোনো রকমের কোনো পোড়া খাবার খাবেন না বা নেশা হয় এরকম কোনো খাবারও আপনারা খাবেন না। মহাশিবরাত্রির দিন এইভাবে আপনাদের পালন করতে হবে। মহাশিবরাত্রির দিন মহাদেবকে যদি দই দিয়ে অভিষেক করেন তাহলে আপনার বাধা বিপত্তি দূর হবে। ঘি দিলে সন্তান লাভ হবে, শক্তি বৃদ্ধি পাবে। অপরাজিতা ফুল দিলে সমস্ত দোষ থেকে মুক্তি পাবেন। মহাশিবরাত্রির দিন গ্রহদোষ বা সর্পদোষ কীভাবে দূর করবেন
শিবরাত্রির দিনে বাড়ির প্রবেশদ্বারে জল ও হলুদ ছিটিয়ে দরজার দুই ধারে স্বস্তিক চিহ্ন এঁকে দিন। এবার সূর্যাস্তের পরে শিবের পুজো করুন বাড়ির ঈশান কোণে এবং একটি প্রদীপ জ্বালিয়ে শিবপুরাণ পাঠ করুন। বন্ধুরা, এইভাবে শিবরাত্রির দিনে নিজেদের মনোবাসনা পূর্ণ করার জন্য এই সমস্ত ছোট্ট টোটকাগুলি আপনারা করে থাকেন। আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কমেন্টে জানাবেন আপনার এলাকায় কিভাবে শিবরাত্রি পালন করা হলো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ওম শান্তি। নমঃ শিবায় নমঃ।